দর্শক, আমি আরাফাতুল ইসলাম। আমি রয়েছি টঙ্গী সরকারি কলেজে। এখন সময় আপনাদেরকে একটু জানিয়ে দিই। এখন সকাল 11টা বাজে, 11টা বেজে 7 মিনিট। এখানে বেশ কয়েকজন নারী ভোটার রয়েছেন, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। হ্যালো, কী নাম আপনার? জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি এবার ফার্স্ট ভোট দিয়েছি। আমার অনুভূতি অনেক আনন্দের, মানে প্রিয় দলকে দিয়েছি, ইনশাল্লাহ জিতবে। আচ্ছা, মানে দুটোই দিয়েছেন, মানে গণভোট সেটা এবং নির্বাচন। তো মানে আপনার প্রত্যাশাটা কি? আপনি প্রথমবার ভোট দিচ্ছেন, কোন প্রত্যাশা থেকে? দিছি যে মানে প্রিয় দলকেই দিয়েছি, যাতে উনি বাংলাদেশকে সুন্দরভাবে মানে গঠিত করতে পারে, আমাদেরকে মানে সবাইকে আর কি হেফাজত করতে পারে, এটাই। জুলাইয়ে যে আন্দোলন হয়েছে, ওই আন্দোলনে কি আপনি ছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম, মানে আন্দোলনে ছিলাম। আর এই যে ভোট দিতে আসলেন এবং এখানে তো মানে কেন্দ্রে আসার সময় কোনো রকম ভয়ভীতি বা কোনো রকম আতঙ্ক কোনো কিছু আপনি দেখছেন? না, কোনো আতঙ্ক হয় নাই, ভয়ভীতিও হয় নাই, সুন্দরভাবে ভোট দিতে পেরেছি। মানে আপনার এলাকায় কোনো রকমের কোনো ইস্যু হয়নি? কোনো ঝামেলা কিচ্ছু হয়নি। মানে কেউ ভোট দিতে যেতে নিরুৎসাহিত করেনি বা কেউ বলেনি যে এই টাকা নেন ওখানে গিয়ে ভোট দিয়ে? না না, এটা এখনো কেউ করেনি। কেউ এখানে? না, এখানে কেউ করেনি। আপনার কি নাম? আমার নাম হাসনা হেনা। আপনি ভোট দেওয়া হয়ে গেছে? না, বুট এখন আমি দিব। আচ্ছা আচ্ছা, আপনার অভিজ্ঞতা কেমন? আমার অভিজ্ঞতা মানে এই পর্যন্ত অনেকবারই সংসদ নির্বাচনে আমি ভোট দিয়েছি, কিন্তু সেই প্রেক্ষাপটে এই বছর আমার মনে হয় সবচেয়ে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ভোট কেন্দ্রে আসছি এবং ভোট দিব। এবং যারা দিয়েছে, আমার দুই মেয়ে এবারে প্রথম ভোটার এবং তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে সুন্দরভাবে ভোট দিয়েছে এবং আমিও এখন ভোট দিব। শেষবার আপনি কবে ভোট দিয়েছিলেন? শেষবার আমি ভোট দিয়েছি 2006 সালে, এরপরে আর কোনো ভোট দেই নাই আমি। এরপরে যে এতগুলো নির্বাচন একটা ভোট দেন? এই 17 বছরের মধ্যে কোনো নির্বাচনেই ভোট দিতে পারি না, যা দেখি আমার ভোট আগেই দিয়ে দিছে। এই অবস্থা হয়েছে। এই 17 বছর পরে মনে হয় এইবারই মানে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে এবং আমার প্রিয় দল বিএনপি ধানের শীষকে আমি ভোট দিব এবং আমার যে আত্মীয় স্বজন আছে সবাই ধানের শীষকে ভোট দিয়েছে এবং যারা যারা। আচ্ছা, আপনার গণভোটও দিয়েছেন? হ্যাঁ, গণভোটও দিয়েছি সব। আর আপনার এই যে এখানে যে কালি, এটা কি মানে মুছে ফেলা যায়? না না না, মুছে ফেলা যায় সরকম না। সাজ্জাদ হোসেন একটু দেখাতে পারেন? না, মুছে ফেলা যায় না, এটা মুছা যায় না। না, মুছে যায় মুছা না। যাবে না। মানে বেশ শক্ত। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকদিন থাকবেও। দর্শক, আপনারা জানেন যারা ভোট দিচ্ছেন তাদের এরকম আঙ্গুলে একটা ছাপ দিয়ে দেওয়া হয় যাতে বোঝা যায় যে ভোট দিচ্ছে। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা একটু আরো কয়েকজনের সঙ্গে কথা বলতে পারি কিনা দেখে। হ্যালো, এখানে দেখতেন আরো কয়েকজন ভোট দেওয়ার জন্য লাইনে আছেন। আপনাদের সঙ্গে একটু কথা বলা যাবে কার সঙ্গে? আপনি একটু বলবেন আপনার কি নাম? সুমাইয়া জাহান। আপনি কি এবার প্রথম ভোট দিচ্ছেন না আগেও দিয়েছেন? প্রথমবার দিচ্ছি। তো এই যে প্রথমবার আপনি ভোট দিতে আসলেন, মানে আপনার এই উৎসাহের জায়গাটা কোথা থেকে তৈরি হয়েছে? আসলে নিরাপত্তার কারণেই সাহস পাই না, এবার নিরাপত্তা ব্যবস্থা তো জোরদার করার কারণেই সাহস করতে পেরেছে আসার। আচ্ছা, মানে এবার আপনার কাছে মনে হচ্ছে যে নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই এখন পর্যন্ত যে ভোটাভুটি হচ্ছে এখানে? হ্যাঁ, তো এই আত্মবিশ্বাসটা আপনি কিভাবে অর্জন করলেন? যে সরকারের এত পদক্ষেপ নিয়েছে এই কারণে। আর এই যে ভোট, এই থেকে আপনি কি প্রত্যাশা করছেন এই নির্বাচন এবং গণভোট থেকে? আশা করি এবার যোগ্য নেতাই আসবে, যে দেশের জন্য ভালো কিছু করবে। আচ্ছা, এবং আপনাকে তো কোনো রকম চাপও দেওয়া হয়নি যে ভোট দিতে যাওয়া যাবে না বা ভোট দিতে যেতেই হবে? কোনো রকম চাপ দেওয়া হয়নি। আপনি সম্পূর্ণ মুক্ত স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, দেখতে পাচ্ছেন কয়েকজন নারী ভোটারের সঙ্গে আমরা কথা বলি। আমরা রয়েছে টঙ্গীতে। আপনার সাথে একটু কথা বলি। আপনার কি নাম? আমার নাম নিঝুম। আচ্ছা, এবারে প্রথম ভোট দিচ্ছেন? হ্যাঁ, আমি এবার প্রথম ভোটার হয়েছি, এবারই প্রথম ভোট দিচ্ছি। অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা খুবই ভালো। মানে সবসময় শুনি যে মানে ভোট দেওয়ার সময় অনেক ঝামেলা হয়, মনেই হচ্ছে না ভোট দিচ্ছি। খুব সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। মানে নিরাপত্তাটা খুব ভালো মতো জোরদার হয়েছে, এটাই খুব ভালো, এটাই ভালো লাগতেছে। আর আপনার প্রার্থী যে আছেন তার জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমি আশা করতেছি যে দলই আসবে অন্তত দেশটাকে নিয়ে ভাববে। এখন তো যে হিসাবে সবাই চায় দেশ যাতে সুন্দর থাকে, দেশ যাতে অন্যান্য দেশের মতো হয়, নিরাপত্তাটা যাতে দেশে থাকে আর ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয়। আশাবাদী যে আসবে সে দেশের জন্যই কাজ করবে। একটা বিষয় আমার জানার আগ্রহ আপনার কাছে। তো বাংলাদেশে প্রায় 13 কোটি ভোটার, তার অর্ধেকের মতো নারী। তো এই নারী ভোটার কিন্তু নারী প্রার্থীর সংখ্যা অনেক কম। আপনি হয়তো খেয়াল করেছেন যে এত প্রার্থী, তার মধ্যে হাতে গোনা অল্প কয়েকজন প্রার্থী রয়েছেন এবং নারী প্রার্থীদের একটা বড় অংশ তারা আবার স্বতন্ত্র প্রার্থী।
তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে যে আপনারা অর্ধেক জনগোষ্ঠী কিন্তু প্রার্থী তালিকায় আপনাদের অবস্থান 4% মতো, মানে 5%-এরও নিচে, এটা আপনি কিভাবে দেখেন? এটা আসলে দেখা যায় যে রাজনীতি ব্যাপারটা এত বছর যেটা হয়েছে যে রাজনীতি করলে আপনার জীবনের ঝুঁকি থাকবে, হয়তো বা নারীদেরকে ওইভাবে কেউ সাপোর্ট করেনি যে তুমি যদি রাজনীতিতে যাও তোমার লাইফ রিস্ক আছে। নারীদের যেহেতু আলাদা একটা সংসার থাকে, সংসার সামলাতে হয়, ওই হিসাবে হয়তো বা ওরা সাহস করে নির্বাচনটা করতে পারে নাই। যদি দেশের নিরাপত্তা ঠিক থাকে দেখা যাবে পরবর্তী ভোটারে আরও অধিকাংশ নারী প্রার্থীও দাঁড়াবে, আমরা সেটাও আশাবাদ রাখছি। যদি ধরেন এই আজকে আপনি যখন ভোট দিচ্ছেন, এই যে আপনার কেন্দ্র, আপনার যে আসন, সেই আসনে যদি একজন নারী প্রার্থী থাকতেন, আপনি কি সেই নারী প্রার্থীকে ভোট দিতেন, নাকি কোন পদে তিনি দাঁড়িয়েছেন বা কোন প্রতীকে তিনি দাঁড়িয়েছেন সেটাকে গুরুত্ব দিতেন? আমি আসলে গুরুত্ব দিতাম যে তিনি আসলে দেশের জন্য আদৌ কাজ করবে কিনা। যদি তিনি দেশের জন্য কাজ করে, যে দেশের জন্য কাজ করবে আমি তাকে ভোট দিব। আমি কোনো প্রার্থী কোনো দলকে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছি না। যে আসলে ভোট দিতে পারবে, মানে যে দেশের উন্নয়ন করতে পারবে আমি তাকে সাপোর্ট করব। সে যদি দেশের উন্নয়ন করে অবশ্যই আমি তাকে ভোট দিব। আমাদের আসলে দেশটাকে উন্নয়ন করা দরকার। সেক্ষেত্রে নারী না পুরুষ সেটা আপনার কাছে মুখ্য না, বা তৃতীয় কোনো লিঙ্গ কিনা? না, সে তৃতীয় লিঙ্গি হলো আমার কোনো সমস্যা নেই। সে যদি দেশের জন্য কাজ করে আমি অবশ্যই তাকে ভোট দিব, সে যদি যোগ্য মনে হয় আমার কাছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমি আরাফাতুল ইসলাম, আমার সঙ্গে রয়েছেন সাজ্জাদ হোসেন, আমার সহকর্মী। আমরা টঙ্গী থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম ভোটের পরিস্থিতি। এখন 11টা বা 10-12 এরকম একটা সময় বাজে, মানে 11টা, সকাল 11টায় এই কেন্দ্রে আমরা রয়েছি। আপনাদেরকে আরও কেন্দ্রের খবর জানাবো, আমাদের সঙ্গেই থাকুন।